নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে অনেক কিছু নিয়ে বসে পড়েছি। তো তোমরা দেখে বুঝতে পারছো যে আজকে কিছু একটা আছে বাড়িতে। হ্যাঁ, আজকে আছে। এখন অনেক সকালবেলা আমি স্নান টান করে বসে পড়েছি। আজকে হচ্ছে আমাদের বাড়িতে নবান্ন উৎসব। তো এটা গ্রাম বাংলার, আমাদের বীরভূম জেলার গ্রাম বাংলার একটা প্রচলিত আর খুব একটা প্রধান উৎসব বাঙালিদের। তো তোমরা হয়তো অনেকে জানো না, যারা অন্য অন্য জেলায় থাকো বা অন্য শহরে থাকো। তো তোমরা আজকে দেখতে পাবে যে গ্রাম বাংলার একদম নবান্ন উৎসব কাকে বলে। তোমরা হয়তো বইতে পড়েছো, কিন্তু আজ তোমাদেরকে আমি পুরোটাই শেয়ার করে দেখাবো কিভাবে হয় নবান্ন উৎসব, আর কি কি করলে কিভাবে কিভাবে রান্নাও করা যায়। তো আজকে অনেক কিছু রান্না হবে বাড়িতে। তো তার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। দেখো এখানে মা দেখো মূলো বাটছে, এদিকে দেখো বাবা আখ কাটছে। তো সবাই কাজে ব্যস্ত আজকে। অনেক রকম রান্নার ব্যাপার আছে, তোমরা দেখে বুঝতে পারছো যে অনেক রকম সবজি সব নিয়ে বসে পড়েছি। তো একদিনে তো সব সম্ভব না, তার জন্য কালকে মা আর আমি দুজনে মিলে এগুলো সব কেটে নিয়েছি সবজিগুলো। তো আজকে রান্না করব। এদিকে দেখো বাবা সকালবেলায় একদম টাটকা রুই মাছ নিয়ে চলে এসেছে বাজার থেকে কিনে। দেখো মাছগুলো দেখো কেমন নড়ছে। মাছগুলো খুব নড়ছে, একদম টাটকা জ্যান্ত মাছ। তো এই মাছের রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা দেখতে পাবে যে আমি কি কি শেয়ার করছি আজকে। আর রান্না আমি অনেক কিছু বসিয়েও দিয়েছি আমি এদিকে। তো একদিকে তো সম্ভব না সবকিছু করা, এতগুলো রান্না। তো বসিয়ে দিয়েছি, তো তোমাদেরকে আমি লাস্টে সবকিছুই শেয়ার করব। আর মাছের রেসিপির একটা স্পেশাল, সেটাও আজকে শেয়ার করব আমি। দেখো এখানে নিয়েছি মূলো। মূলো ভাজা হবে, এদিকে ফুলকপি হবে, এদিকে ভেন্ডি আছে, পটল আছে, এদিকে ফুলকপি আছে, ক্যাপসিকাম, বেগুন। বেগুন ভাজা হবে, বেগুনটা কাটা হয়নি এখনো। এদিকে আমরা আছি টকের জন্য। এদিকে মূলো, আলু, চচ্চড়ি করবার জন্য সমস্ত সবজি আছে। আর এখানে দেখো আছে আলু, মানে আলু ভাজার জন্য আলু আছে, বা তরকারি আলু জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে দাগ না হয়ে যায়। ওইদিকে আছে কচু আলু টকের জন্য। তো ওইদিকে দেখো আছে আখ, নারকেল। এখানে দেখো আছে পালং শাক। পালং শাক করবার জন্য পালং শাক নিয়েছি, বেগুন নিয়েছি। আর ওইদিকে দেখো মাছও আছে। আর এদিকে বাঁধাকপির তরকারি, সেটা আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি, তাই তোমাদের দেখাতে পারলাম না এই দুটো। তো দেখো মাছগুলো দেখো, একদম টাটকা মাছ। তো এই টাটকা মাছ দিয়ে নতুন একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো চলো আমি রান্নাগুলো, এদিকে চলছে আমার রান্নাগুলো করতে লাগি। তারপর আমি আবার ফিরে আসছি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি কত বড় মাছ নিয়েছি দেখো হাতে। তো বাবা নিয়ে এসেছে সকাল সকাল বাজার থেকে একদম পেয়েছে টাটকা মাছ, একদম জ্যান্ত মাছ। তো এই মাছটা দিয়ে আজকে আমি নতুন একটা রেসিপি করব, তোমাদের দেখাবো। তো দেখো এখানে আমি নিয়েছি চাল গুঁড়ি। তো আজকে দেখাবো তোমাদেরকে যে আসল নবান্ন কোনটা। তো এটাকে নবান্নের মলিদা বলে। তো দেখো নতুন চালের গুঁড়ি, এটা দিয়ে প্রথমে তৈরি করে 12 টাকা দিতে হয়, তারপর আমরা সবাই মিলে খাই। তো দেখো এখানে যে আমরা পুজো করি এনে ঠাকুরের প্রসাদটা নিয়ে এসেছি, ওই প্রসাদটা দিয়ে দিতে হবে চাল গুঁড়ির মধ্যে। আর দেখো এখানে আছে দুধ, দুধটা দিয়ে দিল মা। আর এখানে দেখো আছে মূলো, আদা থাতলা, নারকেল আছে, এগুলো সব দিয়ে দিতে হবে এর মধ্যে। আর দিতে হবে চিনি। চিনি দিয়ে জলের সঙ্গে এটা গুলে নিতে হবে। এটা এটাকে বলা হয় আসল নবান্ন আমাদের, নবান্ন উৎসবের। তো এটা বাউশ থেকে দিয়ে তারপর আমরা সবাই মিলে খাই। যেহেতু ঠাকুরের জিনিস, তাই এর স্বাদ কিন্তু একদম অপূর্ব হয়। তো চলো এদিকে দেখো মা গুলে নিচ্ছে। দেখো এরপর লেবুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। মা এদিকে মাখিয়ে নিচ্ছে, লেবুগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে। দেখো লেবুগুলো দিয়ে দিলাম। এতে ফল দেওয়া আছে, লেবু দিলাম। দেখো এদিকে আমার হয়ে গেছে। তো এদিকে মা করে নিয়েছে গুলুনিটা তৈরি। আর ওদিকে দেখো বাবা দেখো মাছ কাটতে বসে গেছে। দেখো ওইদিকে মাছের আঁশগুলো ছাড়াচ্ছে বাবা। তো মাছগুলো কাটবে। তো মাছ কাটা হয়ে গেলে তখন তোমাদের মাছের রেসিপি আমি দেখাবো। দেখো ওইদিকে দেখো বাবা বাউস তো দিচ্ছে। তো দেখো যে জায়গাগুলোতে বাউস দিচ্ছে তোমরা দেখে নাও। এই বাউসটা দেওয়ার পর তখন সবাই মিলে এই প্রসাদ আমরা খাই। তো চলো দেখো এখানেও দেবে, এখানে আলপনা দেওয়া আছে।
তো ওই বাউসটা দেওয়া হলে তোমাদেরকে আবার দেখাবো। দেখো আমরা সবাই মিলে নবান্ন খেতে বসে পড়েছি। তো সবাই এখানে নাই, তো এখানে ঠাকুমা আছে, বাবা আছে, আর আমি আছি। তো নবান্ন খাচ্ছি আজকে আমরা, গুলুনি প্রসাদ। খুব ভালো স্বাদ, ঠাকুরের প্রসাদ মানে বুঝতে পারছো, এর স্বাদটাই অন্যরকম হবে। এই খাবারটা খেয়ে তারপর রান্না করতে শুরু করব, মাছ আমরা দেখাবো। চলো খেয়ে নিই, তারপর আবার আমি আসছি রান্না নিয়ে। দেখো এদিকে আমাদের নবান্ন করা হয়ে গেছে। তোমরা দেখতে পেলে যে নবান্ন করলাম আমরা সবাই মিলে। তো এদিকে দেখো আমার মা এসে গেছে, তো মা চলে এসেছে, আর আমার ভাইপো এসেছে, ভাইপো এখানে নাই। আর ওদিকে দাদা বৌদি ওরাও আসবে, এখনো আসেনি, ওরা পরে আসবে। এদিকে দেখো ঠাকুমা পেঁয়াজ কাটতে লেগেছে। তো তোমাদের বলেছিলাম যে আজকে তোমাদের মাছের রেসিপি দেখাবো, আর কি মাছ এনেছে বাবা সেটাও তোমাদেরকে দেখিয়েছি সকালে, যে জ্যান্ত টাটকা রুই মাছ। তো মাছগুলো কাটছিল বাবা, তোমরা দেখেছো সেটা। তো মাছগুলো কাটা ধোয়া সবকিছুই হয়ে গেছে। তো এই বড় মাছ দিয়ে আমি মাছের কালিয়া করব, আর মাছের টক করব। তো দেখতে পাবে তোমরা আমি কিভাবে করছি। তার জন্য দেখো সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি। দেখো এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম, ধনেপাতা, এখানে আছে সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন বাটা, টমেটোটা কুচি করে দেন ঠাকুমা। আর দেখো মাছের টক করবার জন্য এখানে আছে আমড়া, এদিকে আছে রাঙা আলু, মূলো, বেগুন, সবকিছু আছে, এদিকে বড়ি আছে। তো চলো মাছগুলোর গায়ে আগে আমি লবণ হলুদ মাখিয়ে নিই, তারপর আমি রান্নাটা শুরু করব। দেখো এখানে আমি কিছু মাছ নিয়েছি মাছের কালিয়া করবার জন্য। তো চলো আগে মাছে আমি গায়ে লবণ হলুদ মাখিয়ে দিই। ওদিকে দেখো ভাতটা হচ্ছে, তো লবণ হলুদ মাখাতে মাখাতে আমার ভাতটা এদিকে হয়ে যাবে। আর দেখো হলুদ দিয়ে দেবো। তো চলো ভালো করে প্রতিটা মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিই আমি। ভালো করে প্রতিটা মাছের গায়ে লবণ হলুদটা মিশিয়ে দেবো। দেখো এদিকে মাছগুলো আমার দেখো লবণ হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলোর গায়ে। চলো মাছগুলো আমি ভেজে নেবো, তারপর তোমাদেরকে দেখাবো মাছের কালিয়া কিভাবে করছি। দেখো এদিকে আমার তো তোমার দেখালাম যে মাছগুলোর গায়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, আর তেলটাকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি। দেখতেই পাচ্ছি একদম ধোয়া বেরাচ্ছে তেল দিয়ে। তো চলো মাছগুলো আমি তেলে দিয়ে ভেজে নেবো, তেলে দিয়ে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেবো। দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো মাছগুলো দিয়ে আমি ভালো করে মাছগুলো ভেজে নেবো। তো চলো, গরম তেলে না দিলে পরে মাছগুলো ভালো মতন ভাজা হয় না। তো বেশ লাল করে মুচমুচি করে মাছগুলো ভেজে নেবো। দেখো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো চলো মাছগুলো আমি তুলে নেবো পাত্রের মধ্যে। বেশ কড়া করে মুচমুচি করে মাছগুলো ভেজে নিয়েছি আমি। দেখো তো চলো তুলে নিই পাত্রের মধ্যে মাছগুলো। এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেবো। দেখো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে তুলে নিয়েছি আমি। এদিকে দেখো আমি তেল কমিয়ে নিলাম একটু, দিয়ে তেল কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই কুচানো পেঁয়াজটা। তো চলো দিয়ে দিই। এই পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেবো ভালো করে। তো চলো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেবো। দেখো পেঁয়াজটাকে ভালো করে ভাজছি আমি। এখানে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে দেখো আছে আদা কাঁচা লঙ্কা বাটা, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আর এদিকে আছে রসুন বাটা, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। চলো রসুন বাটাটা দিয়ে দিই, দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব। চলো মশলাটাকে ভালো করে কষে নিই আমি।
দেখো এদিকে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো কুচানো টমেটো আছে আর কুচানো ক্যাপসিকাম আছে, এই দুটো দিয়ে আমি ভালো করে মশলার সাথে আর একটু ভেজে নেব। চলো মশলার সাথে আমি একটু ভেজে নেবো এগুলো দিয়ে, যতক্ষণ না টমেটো আর ক্যাপসিকামের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমাকে ভেজে নিতে হবে এটা। দেখো এদিকে আমি টমেটো আর ক্যাপসিকাম মশলার সাথে ভেজে নিচ্ছি। এবার চলো এতে আমি দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো চলো ভালো করে আমি নেড়ে নিই এই মশলাগুলোর সাথে এটাকে। দেখো ভালো করে আমি মশলার সাথে নেড়ে নিচ্ছি আমি। দেখো এতে আমি জল দিয়ে দেবো এবার। তো এই মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, ভালো করে জল দিয়ে দিলাম একটু। তো এই গ্রেভিটা ভালো করে ফুটে যাক, তারপরে এতে আমি মাছগুলো দেবো। একটু গ্রেভিটা ফুটে যাক ভালো মতন, তারপরে এতে আমি মাছগুলো দেবো। দেখো এদিকে আমার গ্রেভিটা পুরো হয়ে গেছে। তো এবার চলো এই ভাজি রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। তো ভেজে রাখা মাছগুলো আমি এই ঝোলের মধ্যে ফেলে দিলাম, আর দিয়ে দেবো লাস্টে ধনেপাতা কুচানো, ধনেপাতাটা দিয়ে দেবো লাস্টে। চলো ধনেপাতা কুচানোটা দিয়ে দিই, তাহলে আমার রেডি মাছের কালিয়া। তো মাছগুলোর সাথে আর ধনেপাতার সাথে আমি গ্রেভিটা ভালো করে আমি মিশিয়ে দিই। চলো ভালো করে মিশিয়ে দিই, তারপর তোমাদের নামিয়ে দেখাবো কেমন হয়েছে। দেখো এদিকে আমার মাছের কালিয়াটা পুরো হয়ে গেছে। দেখো দেখো এটা পুরো রেডি হয়ে গেছে। তো এরপর আমি করব মাছের টক। তো মাছের টক করবার জন্য প্রথমে আমি শুকনো লঙ্কা আর মৌরি শুকনো কড়াইয়ে ভেজে নেবো আগে। তো চলো এটা আমি শুকনো কড়াই একটু নেড়ে নেবো। দেখো এখানে মাছের টক করবার জন্য প্রথমে দেখতে পেলে শুকনো লঙ্কা আর মৌরি ভেজে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে পাঁচফোড়ন, পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এবার দেখো এই বড়িগুলো আমি ভেজে নেব। এই বড়িগুলো তেলের মধ্যে দিয়ে আগে বড়িটা ভেজে নেব। চলো বড়িগুলো ভেজে নিই, তারপর আমি বাকি সবজিগুলো দেবো। দেখো এবার এই সবজিগুলো এখানে আছে আলু, বেগুন, মূলো। তো এগুলো সব দিয়ে দিচ্ছি, রাঙা আলু আছে। তো এগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো এর মধ্যে। চলো আমি নেড়ে নিই। দেখো এই আমড়াগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। আর দেখো এতে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ দিলাম আর দিয়ে দেবো হলুদ। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চলো ভেজে নেবো ভালো করে এটা আমি। লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আগে ভেজে নেবো আমি। দেখো এদিকে আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। তো চলো আমি জল দিয়ে দেবো এতে। তেঁতুলটা আমি এখন দেবো না, ভাজা এগুলো সেদ্ধ হয়ে যাবার পর তেঁতুলটা দেবো।
চলো এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাক সবজিগুলো, তারপর তেঁতুল দেবো আমি এর মধ্যে। তেঁতুল আর ভাজা মশলাটা আমি লাস্টে দেবো। তো ঢাকা দিয়ে দেবো, এটা সেদ্ধ হয়ে যাবে এগুলো, তারপর আবার তোমাদেরকে দেখাবো। এদিকে দেখো টকটা বসিয়েছি। তো টকটা হচ্ছে, এদিকে দেখো দাদা এসেছে দেখো, আর বৌদিও এসেছে, বৌদি ঘরে আছে। এদিকে দেখো ভাইপো আছে, এখন তোমরা দেখতে পাওনি। দেখো এখানে বাবা দুপুরবেলা হয়ে গেছে তাই বাউস থেকে ভাত দিচ্ছে। নবান্ন দিল সকালে, তুমি দেখতে পেলে। এবার ভাত দিচ্ছে দুপুরবেলায়, তারপর আমরা সবাই মিলে ভাত খাবো। তো নিরামিষ রান্না করে, তো নিরামিষ খাবারটা দেওয়া হয়েছে বাউস থেকে। তো দেখো সব জায়গায় দেবে। আর এদিকে আমরা সবাই বসে আছি, দাদা বৌদি মা ভাইপো সবাই এসেছে, এখানে সবাই মিলে বসে আছি আমরা। দেখো এদিকে আমার টকের এই ঝোলটা একদম ফুটে গেছে। তো সবকিছু সেদ্ধ হয়ে গেছে, সব সবজিগুলো। এবার দেখো এই ভেজে রাখা, মা এই মাছগুলো ভেজে দিয়েছে। এই ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। আর দেখো দেবো আমি তেঁতুল, তেঁতুলটা আবার শেষে দিয়ে দেবো আমি। তেঁতুলের রসটা বের করে নেবো, দিয়ে দেবো এতে। তো দেখো দেবো এবার এই ভেজে রাখা মশলাটা, যেটা শুকনো কড়াই ভেজে নিয়েছিলাম আমি। এই ভাজা মশলা দিয়ে দেবো, আর দিয়ে দেবো চিনি। এই চিনিটা দিয়ে দেবো এর মধ্যে। এবার চলো ভালো করে মিশিয়ে নিই আমি, এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো এটা, টকটা। দেখো এদিকে মাছের টকটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে নেব। তো চলো এটা রেডি হয়ে গেছে পুরো। আর বাকি যে রান্নাগুলো করেছি সবগুলো তখন খাবার সময় তোমাদের আবার দেখাবো। দেখো এদিকে আমরা সবাই মিলে নবান্ন করছি, তো সবাই মিলে আমরা ভাত খাচ্ছি, দুপুরবেলা হয়ে গেছে। তো দেখো সব সাজিয়ে সবাইকে দিয়েছি খেতে, দাদা বৌদি মা ভাইপো আমি। এদিকে বাবারাও বসবে খেতে। তো দেখো সবকিছু সাজানো আছে একসাথে। দেখো এদিকে আমরা খাচ্ছি। তো এখানে ডাল আছে, বড়া ভাজা আছে, তারপরে আরো অনেক রকম ভাজা আছে। আখ ভাজা, মূলো ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। এদিকে মাছ ভাজা আছে, এদিকে একটা চচ্চড়ি আছে, এদিকে পালং শাক আছে, এদিকে বাঁধাকপির তরকারি আছে, ওইদিকে ফুলকপির তরকারি আছে, টক আছে, আর এদিকে মাছের কালিয়া আছে, আর মাছ দিয়ে টক আছে, পায়েস আছে। তো সবই আছে এখানে। তো সব সাজিয়ে আমরা খেতে বসে গেছি। তো আজকে আমরা এভাবে সবাই মিলে খাচ্ছি। তো দেখো আজকে সবাই মিলে এভাবে আমরা নবান্ন খাই। তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। আমি আবার আসবো অন্য ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমার যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস, এটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। তো আমি আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আজ এখানে শেষ করলাম। তো আজকের মতন টাটা বন্ধুরা।